আজ আমি এমন একটি জাতির কথা বলবো যারা রক্তে রাঙিয়ে দিচ্ছে নিজেদের ভূমি ফিলিস্তিন। একটি মাটি যেখানে নবী রাসূলগণ পা দিয়েছেন, যেখানে আকাশে উঠে গিয়েছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ভূমি আজ কাঁদছে, সেই ভূমি আজ ধরেছে শহীদের রক্তে ভেজা চাদর। একটি শিশুর কাঁধে যখন বাবার লাশ, একটি মায়ের চোখে যখন ছেলের মুখ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে থাকে, তখন মানবতার চেতনা কোথায় থাকে? ফিলিস্তিনের মানুষ আমাদের মতোই মানুষ, তাদেরও স্বপ্ন ছিল ঘর বাড়ি, ছিল হাসি মুখে ঘুমানোর অধিকার। কিন্তু আজ সেই স্বপ্ন ধ্বংসের ধ্বংসস্তূপে চাপা পড়ে গেছে। তারা খাবার চায় না, কাপড় চায় না, তারা শুধু বাঁচতে চায়, তারা শুধু স্বাধীনতা চায়। তারা চায় তাদের মসজিদে আল আকসায় নির্ভয়ে নামাজ পড়তে। হে মুসলিম উম্মাহ, আমরা কি শুধু ফেসবুকে পোস্ট দিব, শুধু চোখের পানি ফেলবো? না, আমাদের এখন দরকার জেগে ওঠা। অন্তত আমাদের দোয়া যেন না থামে, অন্তত আমাদের চোখের পানি যেন তাদের জন্য বরকতের কারণ হয়, অন্তত আমাদের অন্তর যেন ফিলিস্তিনের শহীদ ভাইদের রক্তের কসম রাখে। আল্লাহর কসম, যে শিশুটি শহীদ হয় সে কিয়ামতের ময়দানে আমাদের বিচার চেয়ে বলবে, আমি রক্ত দিয়েছি, আমি জীবন দিয়েছি, তুমি কি দিয়েছো? আসুন আজ আমরা অন্তর ভরে দোয়া করি, হে আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ফিলিস্তিনের মজলুম ভাইদের তুমি সাহায্য করো, তাদের ধৈর্য দাও, বিজয় দাও, শহীদদের তুমি জান্নাত দান করো, আর আমাদের অন্তরগুলোকে তুমি জাগ্রত করে দাও, তাদের পাশে দাঁড়ানোর শক্তি দাও। সুগন্ধি